দুটো দিন গাছে জল দেওয়া হয়নি, তাই গাছের কি অবস্থা হয়েছে চলো তোমাদের দেখায়। দেখো গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। দেখো পুরো গাছের মাটি পুরো খড়খড়ে শুকনো হয়ে গেছে, এই গাছগুলো শুকিয়ে গেছে। কি অবস্থা দেখো গাছগুলোর। তা আমি গাছগুলোকে জল দিয়ে নেবো, পুরো শুকিয়ে গেছে গাছগুলো দুটো দিনে। শীতকাল হলে তো কী হলো, টানের টাইম, এই জন্য এই অবস্থাটা হয়েছে। পাইপটা লাগিয়ে নিলাম, এখন আমি গাছগুলোকে জল দেবো। আমলকি গাছটা এখনও লাগাইনি, যখন লাগাবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। ধনে গাছগুলো শুকিয়ে গেছে। এই গাছের গোড়ায় কুমড়োর দানাগুলো লাগিয়েছিলাম, এখনও গাছ বেরোয়নি। লঙ্কা গাছটা পুরো ঝলসে গেছে। এই ছোটো ছোটো গাছগুলো মারা গেছে, দুদিনে এই অবস্থা হয়েছে। ছোটো ছোটো লঙ্কার চারাগুলো বেরিয়েছিল, সেই লঙ্কার চারাগুলো পুরো শুকিয়ে গেছে। শীতকালে রোদ যতই দেখে মনে হোক না কেন কড়া না, কিন্তু প্রচণ্ড কড়া হয়। দেখো শিম গাছে এখনও ফুল আসছে, যে নতুন ডালগুলো বেরিয়েছিল সেই ডালগুলো থেকে আবার ফুল ধরেছে। এই যে এখানে যে ধনে গাছগুলো বেরিয়েছিল সবগুলো শুয়ে পড়েছে।
এগুলো বাঁচবে কিনা আমি জানি না। আমি ভেবেছিলাম গাছের গোড়ায় জল আছে, সেই জন্য আমি জল দিতে আসিনি। অন্যদিন ছাদে আসলে মন ভালো হয়ে যায়, আজকে ছাদে এসে পুরো মন খারাপ হয়ে গেল। জানি না এই গাছগুলো বাঁচবে কি না, যদি বাঁচে তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। জল তো দিলাম, কারণ গাছগুলো খুব ছোট তো, জল দিলে পরে এদের ইয়েগুলো শেকড়গুলো ভেঙে যায়, গোড়াগুলো। শেকড়টা তো ভাঙে না ঠিক, উপরে যেগুলো এই যে গাছগুলো শুয়ে পড়েছে, জলের জন্য এই অবস্থাটা হয়েছে। তার মধ্যে পাখিগুলো এসে মনে হয় বসেছিল, দিয়ে আরও ওদেরকে ইয়ে করে দিয়েছে। এখানে এই গাছে যেহেতু জল ছিল সেই জন্য এটা বেঁচে গেছে। আমি ভাবতে পারিনি যে এরকম ঘটনা ঘটবে। এত কষ্ট করে গাছ লাগানোর পরে যদি এরকম হয়ে যায় তাহলে কতটা কষ্ট লাগে। যেগুলো বড় গাছ সেগুলো তো বেঁচে যাবে জল পেয়ে, কিন্তু যেগুলো একদম সবে ছোট বেরিয়েছে সেগুলো কি হবে আমি জানি না। যদি বেঁচে যায় আমি নেক্সট ভিডিওতে দেখাবো, মরে গেলে পরেও সেগুলো দেখাবো। এগুলোতে বেশি করে আমি জলও দিতে পারছি না, জল দিলে পরে এদের শেকড়ের ডগাটা কাণ্ডটা পুরো ভেঙে যাবে, এই জন্য ওপর থেকে এরকমভাবে জল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। জানি না এখন বাঁচবে কি না, সত্যি আমার খুব মনটা খারাপ হয়ে গেল। আজকে সকাল থেকেই এরকম হচ্ছে, ভালো লাগছে না কিছু। এদিকে আমার জলটা দেওয়া হয়ে গেছে, নিচের গাছগুলোতে জলটা দিয়ে দেবো, সিঁড়িতে যেগুলো সাজিয়ে রেখেছি। এই গাছগুলো বেঁচে যাবে, কারণ এগুলো বড় তো, ওইগুলোর নিয়ে সমস্যা, কারণ ওগুলো ছোটো গাছ। জলটা তো স্পিডে কম পড়ার কারণ হলো একটু পেঁচিয়ে গেছে পাইপটা, তাই তো বলি কেন এরকম হচ্ছে, তো হওয়ার কথা নয়। এই গাছগুলো পুরো নেতিয়ে গেছে, তবে জল পেয়ে গাছগুলো মানে টাটকা হয়ে যাবে, শুকিয়ে গেছিলো। কিন্তু সবচেয়ে সমস্যা হলো আমার ওই ছোটো যে ধনের চারাগুলো ফেলেছিলাম সেইগুলো নিয়ে।
পুরো শুকনো হয়ে গেছে। দেখো দানা ফেলেছিলাম কোথায় আর গাছ বেরিয়েছে কোথায়, দেখো এই ফাঁকাগুলোতে ঢুকে গেছে। তার মানে বাদ বাকি দানাগুলো এর মধ্যে ঢুকে গেছে। আমি বলি গাছে তো আমি অনেক দানা ফেলেছিলাম, গেল কোথায় ওগুলো? যখন জল দিয়েছি তখন ওই ফাঁকার মধ্যে ঢুকে গেছে। এইটাতেও মনে হয় সেম কেস হয়েছে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।